প্রথমবার দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠকে ব্যবসা বাণিজ্যের বর্তমান সংকট, বিনিয়োগ প্রতিবন্ধকতার বিষয়ে জানতে চান তিনি। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, সরকারি বেসরকারি বন্ধ মিল কারখানা ফের চালু করতে কাজ করছে সরকার। দায়িত্ব নেয়ার পর থেকে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি নিয়ে দেশের চলমান অস্থিরতার মাঝে এদিন সকালে আসেন তেজগাঁয়ের নিজ কার্যালয়ে। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বৈঠক করেন সরকার প্রধান। প্রায় 2 ঘন্টার বৈঠকে গুরুত্ব পায় দেশের বিনিয়োগ, পরিবেশ ও শিল্প খাতের নানা চ্যালেঞ্জ। ব্যবসায়ীদের সাথে আলোচনা, ব্যবসায় তাদের সংকট কি তাদের সেটা জানতে চেয়েছেন প্রাইম মিনিস্টার, তাদের কাছ থেকে শুনতে চেয়েছেন। ওনারা বলে গেছেন এবং এগুলো নোট নেওয়া হয়েছে। অনেক কিছুর সমাধান হয়েছে, আবার অনেক কিছু পেন্ডিং আছে, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সদস্যরা। ব্যাংকটি দেশের জ্বালানি সংকট নিরসন সহ বিভিন্ন খাতে বাজেট সহায়তা দেবে বলে জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে। বাংলাদেশের আবহাওয়াজনিত যে প্রজেক্টগুলো আছে ক্লাইমেটের সাথে জড়িত, এগুলোতে তারা সহায়তা দেবে। এছাড়া বন্ধ হওয়া মিল কারখানা পুনরায় চালু করতে সরকার কাজ করছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে, এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।